আসসালামু আলাইকুম। নতুন আরও একটি টেকনিক্যাল ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 একটা বাইক। চেনে প্রচণ্ড পরিমাণ শব্দ করে, অনেকবার চেন স্পকেট চেঞ্জ করছে কিন্তু সমস্যাটার সমাধান হয়নি। তারপর এটা আমার কাছে যে কোনো একটা মাধ্যমে আসে, আমি এটা ইঞ্জিনের যে মেইন শ্যাফট আছে, যেখানে মেইন পিনিয়ামটা বসে, ওই পিনিয়ামের জায়গাটা মূলত খেয়ে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সম্পূর্ণ ইঞ্জিন খুললাম এবং নতুন একটা মেইন শ্যাফট নিয়ে আসলাম। মেইন শ্যাফট এখন চেঞ্জ করে দিচ্ছি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে যে ইঞ্জিনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা হচ্ছে যে গিয়ার ফিটিংগুলো সেট আপ করতেছি নতুন একটা শ্যাফটের মাধ্যমে। মূলত মেইন শ্যাফটের যেই মাথায় যেখানে ছোট হাফ পিনিয়ামটা লাগানো থাকে, ওই পিনিয়ামের যে জায়গাগুলো আছে, জায়গাগুলো একদম সমান হয়ে গেছে, যার কারণে চেন স্পকেট চেঞ্জ করে দিয়েও সমস্যাটা সমাধান হচ্ছিল না। তো আমি খুব ভালোভাবে খেয়াল করলাম যে আসলে এই পিনিয়ামের মাথাটা খেয়ে যাওয়ার কারণেই মূলত চেনের সমস্যা দিচ্ছে, যার কারণে আজকে সম্পূর্ণ ইঞ্জিনটা খুললাম। খুলে মেন শ্যাফটটা কমপ্লিট চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পিনিয়ামগুলোর মাঝখানে যে সান ওয়াশার আছে, যেই পিনিয়ামের মাঝখানে যেই ওয়াশার বুশগুলো আছে, একটা বুশ যদি ভুল হয় তাহলে কখনোই গিয়ার পড়বে না, গিয়ারে সমস্যা দেবে। তো আমার এই যে ভিডিওটা দেখে অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এই সমস্যাটা সবচেয়ে বেশি আসে ভার্সন 2 বাইকে। চেনের সমস্যাগুলো একদম রেগুলার, ঠিক আছে। একটা বুশ, একটা পিনিয়াম যদি উল্টা বসে তাহলে কখনোই গাড়ির গিয়ার স্মুথ হবে না, গিয়ার পড়বে না ঠিকমতো। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, 5 গিয়ার কখনোই ঠিকমতো কাজ করবে না, ঠিক আছে। একটা বুশ, একটা পিনিয়াম যেন উল্টাপাল্টা না বসে, যেটা যেভাবে খুলবেন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার পিনিয়ামগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বসায় দিবেন। আশা করি ইনশাল্লাহ এইভাবে কাজ করলে সমস্যার সমাধান হয়ে যাবে 100%। অনেকেরই ভুল ধারণা যে ইঞ্জিন খুললে বানলে আসলে সমস্যার সমাধান হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটার মাধ্যমে এগুলো তো মানুষের তৈরি করছে, মানুষের ঠিক করবে, কিন্তু ঠিক করার যে প্রসেস সেটা যদি সঠিক নিয়মে, সঠিক সিস্টেমে হয়, ইনশাল্লাহ সমস্যা 100% সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান না হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সুতরাং কাজ করতে হবে মন দিয়ে যে কোনো কাজ করবেন, ইনশাল্লাহ 100% সাকসেস।